জলের উপরে বসে আছি। তো এখন ঘরে যাওয়ার পালা। কেউ কিন্তু রামগোপাল ঘরে না আসা পর্যন্ত কেউ কিন্তু উঠবেন না, কেউ যাবেন না। গোপালকে ঘরে এনে তারপরে ঘরে যাবেন। গোপালকে বনে রেখে কেউ ঘরে যাবেন না। ধাম বৃন্দাবন বনমাছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি কৃষ্ণ গোবিন্দ আমার সর্বকারণের কারণ শ্রী গোবিন্দ মান। জয় রাধে। আজকে রাখি পূর্ণিমা, সেই রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন করালেন দিদি ভাই। তো ওনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে আপনাদের কাছে আমি কৃপা ভিক্ষা চাই। বৈষ্ণব গুণে ভক্ত গুণে সবাই মিলে এই দিদি ভাইকে অন্য কিছু নয়, এই আশীর্বাদ ভিক্ষাটা দিন, এই আশীর্বাদ কৃপা করুন। এই দিদি যেন এই ভক্তের আগমন এই মধুময় বৃন্দাবনে যেন ঝুলন যাত্রা উপলক্ষে প্রতি বৎসর যেন এর যে বড় করে যেন অনুষ্ঠান করতে পারে, ভক্তের আগমনই যেন সে করতে পারে। জয় শ্রী রাধেশ্যাম। পরম কৃষ্ণ দয়াল হরি বন মাঝে খেলা খেলিতে খেলিতে আমা নবলক্ষ ধেনুর পাল গোষ্ঠ গোচারণে গিয়ে গুলমলতার সন্ধান পেয়ে অতি অতি দূরে বনে চলে গেছে। এইবার কৃষ্ণ বলরাম সখাবৃন্দকে সঙ্গে নিয়ে সবাই মিলে একটা নতুন খেলা খেলছে। খেলাটা কি? ভগবান কৃষ্ণ বললেন, ভাই রে, প্রতিদিন এসে আমরা কত রকমের খেলা খেলি, সে খেলার নিয়ম তোমাদের সকলেরই জানা আছে, কিন্তু ভাই আজকে একটা নতুন খেলা খেলবে। খেলাটার নাম কি জানি? সেটা হলো বাবা পাতা খেলা। আমরা 12 জন আছি, এই 12 জন মিলে এই খেলাটা খেলবো। তো একটা কাজ কর, অদূরের একটা বটের গাছে দেখা যায়, ওই বট বৃক্ষ থেকে 12টি পাতা ছিঁড়ে নিয়ে, সেটা আমি গিয়ে 12টি পাতা ছিঁড়ে এনে কানাইয়ের হাতে দিল। এই 12টি পাতার মধ্যে একটি পাতা কানাই ছিঁড়ে দিল, ফুটো করে দিল। কানাই বললেন, শ্রীরামরে, তোমরা সবাই মিলে একটা একটা করে পাতা টেনে নাও। 12টি পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া আছে, ছেঁড়া পাতাটা যার ভাগ্যে যাবে, এই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে, তার কাঁধে চড়ে আমরা সবাই ওই গিরি গোবর্ধন পর্বতে উঠবো, আবার এখানে আসবো। রাখাল গণ সবাই একটা করে পাতা টানলো গো মা। কানাইয়ের হাত থেকে যখন পাতাটা টেনে নিয়ে অন্য জায়গায় গিয়ে দেখে না, আমার ভাগ্যে তো ভালো পাতাটাই পড়েছে। আনন্দে আর ধরে না। এইভাবে প্রত্যেকটা রাখাল 11
পাতা টেনে নিলে কিন্তু সবার ভাগ্যেই ভালো পাতা, কারো ভাগ্যে ছেঁড়া নাই। অবশিষ্ট কানাইয়ের হাতে যে পাতাটা ছিল ওই পাতাটাই ছেঁড়া পড়ল। কানাইয়ের হাতের পাতাটাই ছেঁড়া। শ্রীরাম দূর থেকে দেখতে পাচ্ছে কানাইয়ের বদনটা বড় মলিন। কানাই, তোর বদনের কথা তুই বলেছিস যার হাতে ছেঁড়া পাতা থাকবে, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে, তার কাঁধে চড়ে আমরা ওই পর্বতে উঠবো, আবার নামবো। তুই যে হেরে গেছিস না। কানাই বললেন, শ্রীরাম কথা যখন দিয়েছি আমি পালন করব। আয়। কানাই মনে মনে ভাবলো, হায় রে শ্রীরাম, তুই জানিস না জগতে ভক্তরা যেমন ভগবান চরণ পাবার আশা করে, শ্রীরাম তুই জানিস না তোদের এই ভগবান কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনম তপস্যা করেছে একটু ভক্ত চরণ পাবার জন্য। ওরে শ্রীরাম রে, কত কোটি সাধনার ফলে সেই ভাগে তো চরণ আমি পেয়ে আমার এই জন্ম ধন্য করে নেব। তোরা আর দেরি করিস না শ্রীরামের, সর্বপ্রথমে তুই আমার কাঁধে আয়। শ্রীরামকে ডাকলে না, কৃষ্ণ বসেছে আর শ্রীরামে কি করলো জানো, কানার কাঁধে উঠেছে, একটি পা সামনে আর একটি পা পেছনে। কানাইয়ের মাথাটা এইভাবে ধরে আছে। কানাই পথ চলছে, চলতে চলতে শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে একটি পায় আমার বক্ষ